আরে শুনুন, 10 টাকা মাইনে দিচ্ছে, কমাস দেবে। মেজকার অফিসে গিয়ে তার ব্যবসার গণেশ খানা উল্টে দিও না আবার। সেদিন আদালতে মেজো কাকাকে সামনে পেয়ে আমার নামে খুব সে গালাগাল দিয়েছিস না? না না, আমি কিছু বলিনি। জুতোখানা হাতে ছিল কিনা তাই। চুপ! ন্যাকা ষষ্ঠী আমার। প্রভাস চাটুর্যে বলেছে আমার বিরুদ্ধে দল পাকিয়ে কোনো লাভ হবে না। এসব বোকা হাবাদের নিয়ে কোনো কাজ হবে না। আর তুই যদি ভেবে থাকিস যে মেজো কাকাকে ধরে তুই উদ্ধার হয়ে যাবি, তা নয়। সেগুড়ে বলি, বুঝেছ? তোর মতো অপখণ্ডদের দিয়ে কোনোদিন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। বুধো, তুই খা, আমি তোর জন্য ভাত আনছি। আমায় ডেকেছেন? এই যে হ্যাঁ, ওই আপনাকে যার কথা বলেছিলাম ও হলো সে, মানে আমার ভাইপো। আপনার ঘরেতে ওর একটা বসার ব্যবস্থা করুন। এখন থেকে আপনার কাজে ও সাহায্য করবে। শোন, উনি হচ্ছেন বড়বাবু, উনি যেমন যেমনটি বলবেন তেমন তেমনটি করবি, ঠিক আছে? কাজ শিখে নিবি, যা। ঠিক আছে, তাহলে ওই হিসেবপত্রগুলো। না না, বড় হিসেবপত্র এক্ষুনি দেওয়ার কোনো দরকার নেই। এখন ওই ছোটোখাটো হিসেবপত্র দেবেন, হ্যাঁ। আর আসল কাজটা কিন্তু আপনিই করবেন। আপনার সঙ্গে থেকে থেকে একটু কাজকর্ম রপ্ত করে ফেলুক, তারপর দেখা যাবে। ওই পূর্বে তো কাজের অভিজ্ঞতা নেই, তাই। না না, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। ওকে আমি সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নেব। এসো ভাইয়া, এসো। যা যা, মন দিয়ে কাজ কর, যা। এসো। তুই বস, আমি দেখি। যাই যাই, আয় আয়। কই গো, বুধ হয়েছে, চায়ের জল চাপি ওর জন্য নিও। কল ঘরে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয়, যা। ও বদ্দি, তুমি আর যেও না, আমি গিয়ে দিয়ে আসি। আর বুধোর জন্য চা করতে হবে না, আমি তো ওনার জন্য করেছি, এতে বুধোর হয়ে যাবে। রে, বলছি কেমন হলো আজ আপনি? ভালো ভালো। আমার তো আলাদা বসার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করেছি। ওই মেজো কাকার ঘর, তার পাশেই বড়বাবুর ঘরে। বড়বাবুর ঘরে বসে একেবারে রাজ্য জয় করে ফেলেছে। এমন করে বলছে যেন ব্যবসাখানা ওনার নামে লিখে দিয়েছে। ও বাহ, আরে কাজকর্ম সব সব ভালো করে পেরেছিস তো ঠিকঠাক? সব পারিনি, ভুল হিসেবে দুটো ভুল করেছিল। তখনই মেজো কাকা শুধরে দিয়ে বললে ব্যবসায় হিসেবটাই আসল ব্যাপার, সেখানে ভুল করলে চলবে। আর তারপর আমি ঠিক করতেই আমাকে বলে বাহ। তবে বাবা, আজ টিফিনের সময় আমাদের অফিসের বেয়ারা আমার জন্য পুরি, তরকারি আর চা নিয়ে এসে দিলে। এই যা 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 যা, গিয়ে ঠাকুমার সঙ্গে একবার দেখা করে যা। তোমার কি হয়েছে মা? তুমি কি এত ভাবছো? তুই বুঝি কদিন ধরে আমাকে লক্ষ্য করছিস? করছি তো। এই ভাবি তোরা কবে সব বড় হবি আর সংসার থেকে আমার ছুটি মিলবে। কোথায় যাবে তুমি? বুড়ো বয়সে তো আর বেশি ঘুরে বেড়াতে পারবো না, তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো। ঘুরতে ঘুরতে একদিন কাশি চলে যাব।